আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম ও অভিনন্দন। চলুন আপনাদের এখন ভয়ের জগতে প্রবেশ করাতে নিয়ে যাচ্ছি। আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন এটা একটা কবরস্থান, কিন্তু এই যে এখানে এই সাইডে এবং এখানে খুব রাতের বেলা ভয়ানক জিনিস ঘটে। তো আমরা কিন্তু দিনের বেলা সেটা অনুমান করতে পারি না, সেটা কিন্তু রাতের বেলায় হয়। তো রাতে যে সময়টা থাকে, গভীর রাত, রাত যত গভীর হয় তখন কিন্তু আপনার ভয়ানকের যে পরিমাণটা এটা বাড়তে থাকে। তো এই যে যে আমার পিছনে জায়গাটা দেখতেছেন কবরস্থান, এখানে বহুত কিছুই ঘটে যেটা আমরা নিজে চোখে দেখতে পারি না, কিন্তু এটা তখনই দেখা যায় যখন কেউ এটা উপলব্ধি করতে পারে। তো এই যে পিছনে যে এই যে কলপাটটা দেখতেছেন, এখানে কিন্তু হঠাৎ একাই এই কলের চাপ শুরু হয়, মানে চাপ দেওয়া। তো যেটা আমি বলছি যে আপনাদের এটা শুধু এখন তো কিছু দেখাতে পারবো না, তবে এই জায়গাটার সম্বন্ধে পর্যবেক্ষণ করে আপনাদের সকলকে আমি কিছু ধারণা দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভৌতিক জায়গা সম্পর্কে। তো এই যে দেখুন যে আমার পিছনে এই জঙ্গলটা, এই জঙ্গলের ভিতরে কিন্তু অনেক ভয়ানক কিছু থাকে। তো এই যে এদিকে আসুন, দেখুন এই যে পিছনে পিছনে আমার পিছনে যে এই যে পুকুরটা, পুকুরের ওই পারে ভয়ানক কিছু ঘটে, ঠিক আছে? তো আমরা কিন্তু নিজে চোখে কিন্তু কোনো কিছু দেখতে পারি না, কিন্তু সেটা আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু তারা কিন্তু আমাদের দেখে। এখন যে আমি দাঁড়ানো আছি, এই যে আমার পিছনে শত শত অশরীরী জিন, তারপর পিচার্স, এগুলো কিন্তু আমাদের দেখতেছে, আমাদের কিন্তু ফলো করতেছে। আহ, দেখছেন তো না? এগুলো আমাদের ফলো করে সব সময়। যে এই যে আমার পিছনের যে পুকুরটা, এটা নিয়ে কিন্তু ভয়ানক একটা ঘটনা আছে। তো এটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে যে আজকে যে আপনাদের জায়গাটা দেখাতে নিয়ে আসলাম, এই ভৌতিক, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো একটু সামনে আসি, এই যে দেখুন, এই যে এখানে এখানে কিন্তু আমাদের ওই যে পিছনে যে জায়গাটা, এখানে কিন্তু অনেক সময় যারা মারা যায় তাদের কিন্তু দেখা যায়। আমরা কিন্তু অনেক সময় অনেকে দেখতে পাই, এটা এরকমটা হয়। তো এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু মিথ্যা না। তো কেমন লাগলো সবাই জানাবেন এবং ভালো থাকবেন।